হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ডিমের ঝোল হবে। এই যে আলু ভাজা, এই যে ডিম 3টে, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এই আদা রসুন টমেটো জিরে গুঁড়ো সব একসাথে নিয়ে রেখে দিয়েছি। আর হবে পেঁয়াজ কালি ভাজা, বেগুন ভাজা আর ডিমের ঝোল। আজকের আমাদের মেনু। দেখুন, লাল লাল করে আলু ভাজছি ডিমের ঝোলের। দেখুন বন্ধুরা, এই যে লাল লাল করে আলু ভেজে তারপরে কষিয়ে চাপাবো। লাল লাল করে আলু ভাজছি বন্ধুরা, দেখুন ডিমের ঝোল। লাল লাল করে আলু ভাজিয়েছি, আজকে আমাদের ডিমের ঝোল হবে। দাদা বললো আজকে ভালো করে ডিমের ঝোল করবে আর ডাল ভাতে দেবে, আলু ভাতে দেবে। আজকের আমাদের মেনু ডাল ভাতে, আলু ভাতে আর ডিমের ঝোল। আজকের মেনু আমাদের। ডাল ভাতে আলু ভাতে দেবো, আর এই যে বেগুন ভাজা, পেঁয়াজ কালি ভাজা, আর এই যে ডিমের ঝোল করবো। এই যে ডিম ভাজি দেড়খানা করে, ও আধখানা আমার আধখানা করে একখানা করে এরকম ভাজবো। হয় দেখুন, এতে জিরে কাঠ, এলাচ ছিল না বলে কাঠ দিয়েছি একটা, আর জিরে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিই বন্ধুরা। এতে একটু নুন দিয়ে দিলে পেঁয়াজগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। একবার নুনটা দিয়ে দিচ্ছি, যা লাগবে এখন দিয়ে দিল অল্প একটু, পরে যদি লাগে তখন দেবো। পেঁয়াজে নুনটা দিলে কী হয় বলুন তো বন্ধুরা, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। ওই জন্য পেঁয়াজটা আগে পেঁয়াজেতে নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো সেদ্ধ হবে, তাড়াতাড়ি টেস্ট হবে।
দিয়ে দিলাম, কেননা টমেটোটা গলে যাবে। পেঁয়াজ নুন দিয়েছি তো, গলে যাবে, নাহলে খাজা খাজা হয়ে থাকবে। আর এতে সব কিছু দেওয়া আছে, এই যে জিরে ধনে লঙ্কা সব দিয়েছি। নুন দেবো এবার, এই নুন দিয়েছি, এবার চিনি দেবো। চিনি অল্প একটু চিনি দিলে তরকারিটা টেস্ট হবে। দেখুন আমরা বেশি চিনি খাই না, অল্পই দিয়েছি। একটু হিং দিয়ে দিলাম, এই যে হিং অল্প ছিল দিয়ে দিচ্ছি। হিংটা দিলে ঝোলটা একটু টেস্ট হবে। এবার আলুগুলো দিলাম, বন্ধুরা আমি কিন্তু কোনো কালার দিইনি, আমি কোনো লঙ্কা গুঁড়ো কালার দিইনি, আমি এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে লাল হয়, আমি কিন্তু লাল কোনো লঙ্কা গুঁড়ো দিইনি। দেখি বন্ধুরা, কিন্তু আমি এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, এটা করতে করতে কেন বলুন তো, ডিমের ঝোল বলে সেন্ট হবে, আগে থাকতে ডিমগুলো দিয়ে দিতে হয়। এই যে ডিমগুলো একটু কষে নিয়ে নিলাম ডিমের সাথে, দেখুন খুব সুন্দর সেন্ট হবে, মানে ডিমের ঝোল বলে একটা গন্ধ হবে, যে আমি হ্যাঁ ডিমের ঝোল, আলুর ঝোল নয়। এই যে ডিমগুলো ওর সাথে কষে দিলে না ডিমের একটা সেন্ট। কিন্তু আপনারা ভাববেন যে আঁশটানি গন্ধ হবে না, আঁশটানি গন্ধ বেরোবে না। আমি তার জন্য তো একটুখানি দিচ্ছি, তোমার কী বলে তো ভুলে গেছে, হিং দিচ্ছি। হিং একটু অল্প করে হিং দিয়েছি, হিংটা দিলে গন্ধটা চলে যাবে। একসাথে ডিমটা দিয়ে কষবেন, দেখুন খুব সুন্দর লাগবে। আমি ডিম দিয়ে দেখুন